লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির দিয়ে আমার জিহ্বা, জিকির দিয়ে আমার জিহ্বা নড়বে যত। আমি যেন জিজ্ঞেস করলাম রব্বে কারীম, জিকির দিয়ে যদি আমার জিহ্বা নড়ে আপনি কি করেন? রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমার জিহ্বা আমার জিকির দিয়ে নড়বে যত, আমার জিহ্বা তোমার জিকির দিয়ে নড়বে তত। তুমি আমাকে ডাকবা যত আমি তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবা যত আমি তোমাকে ডাকবো তত। বাকি তুমি ডাকবা তোমার মতো করে, আমি ডাকবো আমার মতো করে। দেখো না বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমি কিভাবে ডাকছি, দেখো না সুমাইয়াকে আমি কিভাবে ডাকছি, দেখো না বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমি কিভাবে ডাকছি। 450 বছর পরেও শাহজালাল ইয়ামানির নামটা এয়ারপোর্টে কেন উঠে গেল? সুবহানাল্লাহ। কয়শো বছর পরে? 450 বছর পরে বাংলাদেশ এয়ারপোর্টের নাম কি হয়েছে? হ্যাঁ, ইন্দোনেশিয়ার বিমান আমি সফর করছি, বেরি শাহ হযরত পারে না কেমনে জানেন? হযরত তো আরবি শব্দ না, ওটা পারে না। এখন এই শব্দ কোথায় কোথায় বুঝিয়ে দিয়েছে রব্বে কারীম। কেন? আমার জিকির বেশি করেছ, তোমার নামের জিকির আমি তুলে দিব, তোমার নামের জিকিরের ধ্বনি উঠিয়ে দিব। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমারটা করবে আমি তোমারটা করব। তুমি করাচের তলা বলেন ফাযকুরুনি জাসকাদার আযকুরুকুম ইসকাদার। ফাযকুরুনি নি যদ্দুর কুম তদ্দুর, আমাকে ডাকবা যদ্দুর তোমাকে ডাকবো তদ্দুর। আমাকে ডাকবা যদ্দুর তোমাকে ডাকবো তদ্দুর। বাকি মজার বিষয় হলো তুমি আমাকে ডাকবা তোমার বয়স মতে, আমি তোমাকে ডাকবো আমার বয়স মতে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াত মতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াত মতে। তুমি আমাকে ডাকবা শুধু এ পারে, আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে। কি ভাই, ডেলি কতবার নিয়ত করেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে একটা তাসবিহ রাখবেন সাথে, একটা তাসবিহ আছে সবার? এই একটা তাসবিহ, এটা একটা তাসবিহ। আরেকটা জিনিসও আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ, আরেকটা জিনিসও আছে মিসওয়াক। আপনি যদি ঢাকা যাচ্ছেন গাড়িতে উঠলেন, আচ্ছা এই মুহূর্তে আপনার আর কি কাজ? আপনি যদি এটা হাতে রাখেন তো কেমন হবে? ভালো হবে? ভালো হবে। তাহলে এটা যদি একটা কিনে নেন সুন্দর হবে না ইনশাআল্লাহ? হায় রে, এটা কি দেয়, এটা কি দেয়, এটা কি নেয়? মোবাইলে শুধু নেয় আর তাসবিহ শুধু দেয়। কি বলছি বলেন? মোবাইলে শুধু কি, মোবাইলে কি নেয়? মোবাইলে কতজনের বিবি নিয়ে গেছে? জোরে কয় না। মোবাইলে কতজনের স্বামী নিয়ে গেছে? নিছে না বলেন? তাহলে মোবাইলের নেয় না দেয়? আবার বলেন মোবাইলের নেয় না দেয়? কত সম্ভাবনার ছেলে ছিল, ম্যাট্রিকের A+, ইন্টারে A+, এবার মোবাইলে রিক্সাওয়ালা। আছে না নাই বলেন না? হ্যাঁ, তাহলে মোবাইলের নেয় না দেয়? আবার বলেন মোবাইলের নেয় না দেয়? আর এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু দেয় আর মোবাইলে শুধু নেয়। যদি আর কিছু নাও নেয়, সময় তো নেয়, কিছু নাও নেয়, টাকা তো নেয়। কি ভাই, আর কিছু নাও নেয় তো টাকা তো কি? যদি আমাদের ছেলেগুলোকে আমরা মোবাইলের পরিবর্তে বই আর তাসবিহ তুলে দিতে পারতাম, আমাদের মেয়েগুলোকে যদি আমরা মোবাইলের পরিবর্তে বই আর তাসবিহ তুলে দিতে পারতাম, তো কেমন হইতো বলেন? জোরে কানা, ভালো হইতো না খারাপ হইতো? তাহলে এটা না এটা, এটা হলো প্রয়োজন, যেমন ধরেন একজনের গুলশানে একটা বাড়ি করছে, গুলশানে একটা 10 তলা বাড়ি করছে, লেকিন কোনো ফ্লোরে বাথরুম বানায় নাই। আচ্ছা, এই লোকটার বাড়িতে কে ভাড়া থাকবে? ফ্রি বেলাস দিলে থাকবে কেউ? হ্যাঁ, পাগল। তাহলে বোঝা গেছে বাথরুম দরকার না বেদরকারি? কতটা দরকার? বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল না সচল?
বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল। এবার গ্রাম থেকে নোয়াখালী থেকে বিয়ে করে নিজে গোলশানে, এখন ওই মেয়ে এত সুন্দর বাথরুম থেকে আর বাইরে না। এবার সবাই কি বলবে? ইন্নালিল্লাহ। এতক্ষণ বাথরুম ছাড়া বাড়ি অচল, এখন বাথরুমে বেশিক্ষণ থাকলে পাগল। এবার বলেন মোবাইল ছাড়া কি? অচল। মোবাইল ছাড়া জীবন কি? এবার বেশিক্ষণ থাকলে আমি মনে হয় ম্যামসা বুঝাইতে পারিনি। আরে বুঝাইতে পারছি। বলেন বাথরুম কি? প্রয়োজন কতক্ষণ? আচ্ছা প্রয়োজনের আগে বাথরুমে যায় বয়ে রয়েছে, আচ্ছা প্রয়োজন শেষে আবার বয়ে রয়েছে। এবার বলেন মোবাইল প্রয়োজনের আগে ধরছে, মোবাইল শেষে প্রয়োজন শেষে আবার ধরে রেখেছে। তাহলে এটা শুধুই জরুরত, আর জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা। প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রয়োজন কি থাকে বলেন? প্রয়োজনের মধ্যে কি থাকে? প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা হলো জরুরত। জরুরতকে জরুরতের বুনিয়াদের উপরে রাখা, জরুরতকে জরুরত হিসেবে ব্যবহার করা। এজন্য চলেন নিয়ত করি মোবাইলের গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। ওলামা একরাম বলেন অন্যদের উপরে আমাদের কর্তৃত্ব নাই। অন্যদেরকে মেয়র সাহেব বলবে, আমি আমাদের কি বলবো? কি বলবো? ইনশাআল্লাহ আমরা মোবাইলের গুনাহ ছেড়ে দিব। বলেন মোবাইলের গুনাহ। বলেন কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করব না। এই চারটা কু থেকে বেঁচে যাবেন, জীবন হবে সুখ। কয়টা কু থেকে বাঁচবো বলেন? কি কি? কুকথা বলবো না, 2 নাম্বার। কুদৃষ্টি দিব না, 3 নাম্বার। আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবরা, আমাদের ওসি সাহেবরা 24 ঘন্টা খালি সালিশ করে, শুধু মোবাইলের সালিশ দেয়। জিজ্ঞান করে 24 ঘন্টা সালিশ মোবাইলের, কথা কয় না, শুধু মোবাইলের সালিশ। তো যদি মোবাইল কন্ট্রোল হয়ে যায় ইনাদের কাম কমে যাবে। কি বলে? একবার লক্ষ্মীপুরের ওসি সাহেব আমার জমা মসজিদে বলতেছে, হুজুর আপনার মতো এই ওয়াজগুলো যদি সবাই করতো, আমাকে পুলিশের ডিউটি বহুত কমে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন প্রথম সিদ্ধান্ত ইনশাআল্লাহ, আজ থেকে কালিমায়ে তাইয়্যিবা দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত, সবচেয়ে বড় জিকির, রূহের 2 নম্বর সিদ্ধান্ত, সবচেয়ে বড় জিকির নামাজ। বলেন সবচেয়ে বড় জিকির কি? বলেন আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? যেমন ধরেন একজন মুসলমান বেশি ব্যস্ত, ইনি তাসবিহ হাতে নিয়ে জিকির করার টাইম তার নাই, হতে পারে না। लेकिन এই মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। এই মুসলমান ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির করনে ওয়ালা। বলেন জামাতের সাথে নামাজ। বলেন আল্লাহ তাআলা যাকে জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিয়েছে। বলেন জামাতের সাথে নামাজ। বলেন আজ থেকে পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2টো শিখলাম, এবার আমি 2টো আপনাদের ছন্দে শোনাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। তাহলে নামাজ, আগেই বলছিলাম আমরা, হার্ট সঞ্চালিত হয় রক্ত দিয়ে, দিল সঞ্চালিত হয় জিকির দিয়ে, দিল সঞ্চালিত হয় নামাজ দিয়ে। এবার আবার এটার সাথে মিলাই দিব। এবার নামাজ তো কোরআনে কারীম ছাড়া হবে না, এবার তাহলে মিলাই দিব নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কয়টা কাজ পাইলাম? কয়টা? কি কি? এবার তেলাওয়াত শিখায় কোথায়? এবার এটার সাথে মিলান, দেখেন মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, এই 3টা যদি ঠিক হয়ে যায়, মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, এই 3টা যদি ঠিক হয়ে যায়, সামনে আপনি 2টো বসায় দিতে পারেন 4র্থ নম্বরে। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। তাহলে এবার মিলান, মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, দুনিয়াতে সুন্দর জীবন, আখিরাতে অনন্ত জীবন। এবার মাদ্রাসা নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, এবার কি নাই? সুন্দর জীবন নাই, এবার কি নাই?
আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি আমার কাছে প্রজেক্টর থাকতো তো আমি কম্পিউটারে দেখায় একটা একটা করে মিছিল শিখেতাম আপনাদেরকে। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই। আপনারা বলবেন যে আমরা তো তেলাওয়াত কিছুটা পারি কিন্তু মাদ্রাসায় পড়ি নাই। আপনি যার কাছে পড়ছেন তিনি পড়ছেন মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া আমরা এখানে যতজন আছি একজনের জীবনের সাথেও মাদ্রাসা নাই এই শব্দ নাই। এই শব্দ কি? কোনো না কোনো ভাবে। কেন? আপনি ছোটবেলায় কোনো ভিক্ষুক মহিলা আইসা আপনাকে কোলে নিয়ে পড়াইছিল, বলো আলিফ আলিফ, ওই মহিলা কিন্তু আপনাকে প্রথম আলিফের ওস্তাদ। ওই মহিলা কিন্তু ছোটবেলায় মক্তবে কোনো শিক্ষকের কাছে পড়ছে। আপনি কোনোভাবেই মাদ্রাসা ছাড়া আপনার জিন্দগি নেই। আপনার জিন্দগি কি? এবার বলেন মাদ্রাসা, কোরআন, ঈমান, আমল। মাদ্রাসা, কোরআন, ঈমান, আমল। বিনিময়ে দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। ঈমান আমল ছাড়া না দুনিয়া সুন্দর না আখিরাত সুন্দর। আর ঈমান আমলের বুনিয়াদে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোয়ানরা এক কালারের কুর্তাওয়ালারা ভলান্টিয়াররা না, আজকের এই মাহফিলের সিদ্ধান্ত হবে আমরা জামাতের সাথে নামাজ পড়ব। এখন আজান দিলে বোঝা যাবে কয়জনে হয় কি। সবাই পড়বো ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জামাতের সাথে নামাজ সুখের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি, ইজ্জতের জিন্দেগির চাবি। ইজ্জতের জিন্দেগির কি চাবি? বলেন জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে হলে কি লাগবে? এবার তেলাওয়াত কোথায়? জোরে বলেন তেলাওয়াত কোথায়? তাহলে আপনার শিশুর জন্মের পরে আপনার সন্তানের জন্মের 7, 8, 9 এই 3 বছর, 7, 8, 9 অথবা 6, 7, 8 এই 3 বছর আমাদের কাছে দিয়ে দেন। ইনশাআল্লাহ মওত পর্যন্ত এই বাচ্চা আপনার অবিডিয়েন্ট হয়ে জীবন যাপন করবে। যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনবে। বলেন কি বলছি বলেন। আর আব্বা আল্লাহ চিনালেন না, ও বাচ্চাকে পাঠিয়ে দিলেন ইটালি। আব্বা আল্লাহ চিনালেন না, পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে, পাঠিয়ে দিলেন আমেরিকা। 2-4 দিন পরে আব্বা ভুলে যাবে। বলুন যে আমরা ভুলি নাই। আপনারা ভুলেন নাই, আপনারা যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য ভুলেন নাই। আর ওরা তো ইন্টারনেটের ছোঁয়ায় বেড়ে উঠবে। কি বলছি বুঝাইতে পারছি? এই জন্য চলেন নিয়ত করি আমার সন্তানকে আমি দিন শিখাবো, ছেলেকেও মেয়েকেও। আওয়াজ আসতে করতেছেন আবার বলেন ইনশাআল্লাহ। গত সোমবারে একটা কনফারেন্সে কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন উনি ছিলেন প্রধান অতিথি। তা আমার আগে উনি একটু বক্তব্য দিয়েছে, আমার বয়ানের আগে উনি বক্তব্য দিয়েছে। উনি বক্তব্যে বলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে চারটিখানি কথা না। আর বুঝেন নাই কথা মানে? মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে কি না? স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্ব। ইনি বললেন যে ইনি বলতেছেন আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি বাংলাদেশ সংস্কারের জন্য, বাংলাদেশকে বাঁচাবার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা হয়রান হয়ে গেছি। আপনারা কেউ দেখে থাকবেন না, এটা আমার এই বয়ান দেখে থাকবেন। আমার পাশে বসা ছিল ওমর সানি, আপনারা দেখে থাকবেন এটা। উনি এখানে বসে বক্তৃতা দিচ্ছেন। কোনো বিকল্প নাই। আপনার ছেলেকে দিন শিখান। 3টা বছরের জন্য আমাদের হাতে তুলে দেন। 3টা বছরের জন্য ছেলেকে, 3টা বছরের মেয়েকে কোরআন শিখান, দিন শিখান। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা তাকে তুলে দেন। ওই বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে, আল্লাহর হয়ে জীবন যাপন করবে। যে বাচ্চা আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনবে, সে আম্মাকেও চিনবে। আর যে আল্লাহ চিনে না সে আব্বা কোন সার। কি ভাই বাস্তব না বাস্তব বলেন? এজন্য নিয়ত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কয়টা সিদ্ধান্ত শুনলাম? কালেমায়ে তয়্যিবা ডেলি কতবার? এরপরে 2 নম্বর সিদ্ধান্ত কি? জামাতের সাথে নামাজ। 3 নম্বর সিদ্ধান্ত কি? ভুলে গেছি। আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো? দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 70 বছরের কোন ইহুদি এটা দিল থেকে পড়ে, 70 বছরের কোন বেঈমান যদি এটা দিল থেকে পড়ে, যদি 70 বছরের শিরক আর কুফরি মুছে দেওয়া হয় তাহলে মুমিন পড়লে মাফ করবে না কেন? কি
কি ভাই? তাহলে এটা সবচেয়ে বড় মুছুনি। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রতিদিন 100 বার, রাতে 100 বার, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ধীরে ধীরে পড়বো, ধীরে 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 ধীরে। তাহলে পৃথিবীর হাজারো মানুষ থাকতে পারে, কোটি কোটি মানুষ থাকতে পারে, যাদের কাছে এখনো কি পৌঁছে নাই ইসলামের দাওয়াত। পৃথিবীর হাজারো জনপদ আছে যেখানে এখনো বিদ্যুৎ নাই, যেখানে এখনো মোবাইল নাই। আছে আছে আছে, বলেন আছে। আমরা এক অঞ্চলে, নেপালের এক অঞ্চলে আমরা তবলিগে গেছি, চিল্লাই গেছি, কারেন্ট নাই, গ্যাস নাই, মোবাইল নাই, নাই যে সেটাও নাই। আরে বলেন নাই যে সেটাও নাই। খায় কি? জবের রুটি, আর খায় কি? ছাগলের দুধ। এটাই তাদের পেশা, এটাই নেশা, এটাই জীবন। জবের রুটি আর কি? ছাগলের দুধ। ছাগলের দুধেই হলো ওদের সব। ব্যাস, ছাগল পালে, পাহাড়ে ছাগল পালে, এই ছাগলের দুধই ওদের জীবনের সর্বস্ব। ওদের কাছে নাই নাই কিছু নাই। আরো মজার খবর হলো, এরকম এক জনপদে আমরা গেছি, পাহাড় বাইতে 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 গেছি, ফজর পরেই রওনা দিছি। ওখানে গিয়ে আমরা মাগরিব পড়ছি। ওই জনপদে 40-50টা ঘর আছে পাহাড়ের উপরে, নেপালের পাহাড়ের উপরে। তো ওরা 100% মুসলিম, 100% নামাজি। কি বল? 100%, শতভাগ নামাজি, শতভাগ মুসলিম। এরকম অসংখ্য জনপদ আছে যেখানে কেউ পৌঁছে নাই এখনো। তো ওই জনপদের নাজাতের ব্যবস্থা কি? আকল, আকল, বিবেকে হলো ওই নাজাত, ওই জনপদের জন্য ওহী। বুঝেন নাই কথা? মনে হয় আকলকে, ওদের আকলকে জিজ্ঞেস করবে, বলো তোমার বানানে ওয়ালা কয়জন? তো সে বলবে, হ্যাঁ আমার বানানে ওয়ালা একজন। যাও মাফ। কি ভাই? এটাকে কি বলছে? জিক্রে কলবি। এটাকে কি বলছে? এটাকে আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিক্রে কলবি থেকে গাফিল হয় না। যারা জিক্রে কলবি থেকে কি হয় না, এদের হৃদয়ে সারাক্ষণ এই কথা থাকে, আল্লাহ আমার বানানে ওয়ালা, আল্লাহ আমার পালনে ওয়ালা, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এদের হৃদয়ে কথা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যতক্ষণ ভিতরে, এটা হলো জিক্রে কলবি। এটা যখন জবানে চলে আসে, এটা হয়ে যায় জবানের জিকির। এটা যখন চোখে চলে আসে, এটা হয়ে যায় চোখের জিকির। এটা যখন কানে, এটা হয়ে যায় কানের জিকির। সুবহানাল্লাহ। বলবো যে জবানের জিকির তো কিছুটা বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানের জিকির, সুবহানাল্লাহ জবানের জিকির, আলহামদুলিল্লাহ জবানের জিকির, হৃদয়ের জিকিরও কিছুটা বুঝলাম। এবার চোখের জিকির কোনটা? আল্লাহ তাআলার হুকুম মতো দেখা, আব্বার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো, এটা জবান চোখের জিকির। মায়ের দিকে ভালোবাসার নজরে তাকানো, এটা চোখের জিকির। স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকানো, এটা চোখের জিকির। হারাম থেকে নিজের চোখকে বাঁচানো, এটা চোখের জিকির। কি ভাই? এটা কিসের জিকির বলেন? এবার দেখেন, হৃদয়ের জিকিরের দাম কত? 1 যাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 যাররার নিচে কোনো পরিমাণ নাই, আর 10 দুনিয়ার নিচে কোনো জান্নাত নাই। আল্লাহ তাআলার কাছে 10 দুনিয়ার নিচে কোনো জান্নাতের অঙ্ক নাই। সুবহানাল্লাহ। বলেন 10 দুনিয়ার নিচে কোনো কি নাই? আরে জান্নাতের কোনো পরিমাণ নাই। এবার বেশির কত? বলেন বেশির কোনো সীমা নাই। বলেন বেশির কোনো কি নাই? সীমা নাই। আরো মজার খবর আছে, এদিকের ফেরেশতা আছে আর এদিকের ফেরেশতা আছে। এদিকে ফেরেশতা নেকি লেখে, এদিকে ফেরেশতা বদি লেখে। নেকির ফেরেশতাকে 9 শিখানো হয় নাই, আর বদির ফেরেশতাকে 2 শিখানো হয় নাই। এদিকে ফেরেশতাকে বলছে খবরদার তুই কখনো 9 লিখবি না, আর এদিকে ফেরেশতাকে লিখছেন খবরদার তুই কখনো 2 লিখবি না। এটা বলছেন কত লিখতে? 1। এটা বলছেন কত লিখতে? এই যে আমরা যে বলি আল্লাহ আমার গুনাহ সীমাহীন, আসলে আমাদের গুনাহ সীমাহীন নয়। আমাদের গুনাহ কি নয়? আমাদের গুনাহ অনেক বেশি নেকির তুলনায়। না না, আমাদের গুনাহ কম, নেকি বেশি। পৃথিবীর সব গুনাহ একসাথে করলেও জমিন থেকে আসমান ভরে দিবে এমন কোনো কথা নাই।
আর একবার আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আসলাম ভরে দিবে হাদিস আছে। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য কি এবার তাহলে এবার গুনাহ করতে থাকবেন? এই সংবাদটা পরিবেশন করা মানে গুনাহ করতে উৎসাহিত দেওয়া না? কি ভাই এবার বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? জোরে বলেন, কিসের গুনাহ বেশি? নেকি গুনাহ 100টা করলে লাগে 100টা, আর নেকি একটা করলে 70 লাখ পর্যন্ত লেগে যায়, 70 কোটি পর্যন্ত লেগে যায়, 70,000 কোটি পর্যন্ত লেগে যায়, 70 লাখ কোটি পর্যন্ত লেগে যায়। আর নেকি কয়টা? শুধু একটা নয়, আরো তারতিব আছে। এটা হলো আমির সাহেব, এটা হলো মামুর, এদিকের ফেরেশতা অধীনস্থ, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতা জিজ্ঞেস করে আআতুবু, লিখবো? এদিকে ফেরেশতা ধমক দিয়ে বলে লা তাকতুব, লিখবি না, যা। অন্তাজের সা, একটু অপেক্ষা করো, 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে লিখবো? এবার তার আওয়াজ একটু বুলন্দ হয়, তার আওয়াজ একটু ক্ষীণ হয়, লিখিস না। 6 ঘন্টা পরে জিজ্ঞেস করে আআতুবু, লিখবো? এদিকে ফেরেশতা বলে ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে না, তওবা তো করেনি। এবার এদিকে বলে লা তাকতুব, লিখিস না, ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাহ, একটার বিনিময়ে একটা। আর এদিকে ফেরেশতা নেকি করার সঙ্গে সঙ্গে 10। এবার একটু দেখি ওর এই নেকিটার বুনিয়াদ কিসের উপরে, বুনিয়াদ কত, বুনিয়াদের উপরে ফিকির করে, এটার বেসের উপরে ফিকির করে। দেখি আল্লাহর ভালোবাসা কতদূর। তো ভালোবাসা একটু বেশি, 1 লাফে 70, আরে 60 কোনো সংখ্যাই নাই। সুবহানাল্লাহ। এবার আবার ফিকির করে, দেখি কতদূর ভালোবাসা, দেখি আরো বেশি 700, আরো বেশি 7000, আরো বেশি 7 লাখ, আরো বেশি 7 কোটি, আরো বেশি 7,000 কোটি, আরো বেশি 7 লাখ কোটি, আরো বেশি 70,000 কোটি, 70 কোটি কোটি। লিখতে 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 এবার এতটা ভালোবাসায়, এতটা রহমতের আশায়, এতটা আযাবের ভয়ে এবার সে বলে রব্বে কারীম, এটা নাম্বার আমি দিতে পারবো না। কেন? আল্লাহ আপনার এতটা ভালোবাসায় বিভোর হয়ে পড়েছে, তার এই সেজদাটা এতটা মহাব্বতে হয়েছে যেটা নাম্বার দেওয়ার ক্ষমতাই আমার নাই। এবার রব বলেন এটা আমার জন্য ছেড়ে দাও, আমি দিব। এবার যদি রব দেয় তো কত দিবেন? এজন্য বলেন আমরা সব জান্নাতি। আলহামদুলিল্লাহ। এইভাবে সবাই জান্নাতি করে দিলেন। রাসূল বলেন লিকুল্লি বানি আদম জান্নাতান, প্রত্যেক বনি আদমের জন্য দুটো করে জান্নাত বানাইছি আমি। কটা করে জান্নাত বানাইছে বলেন? এবার বলেন লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো কোটি কোটি বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত। তা আমরা 200 কোটি এনে আছি, তো তাগোটাও দাম করে দিয়ে দেব ইনশাআল্লাহ। এর অর্থ কালকে থেকে আর নামাজ পড়া লাগবে না। কি এই খবরটা শোনা কি নাফরমানি করার জন্য না নাফরমানি ছেড়ে দেওয়ার জন্য? যে রব আমাকে মাফ করার জন্য এত ইন্তজাম করেছেন, এরপরেও যদি আমি আযাব খাই তো কার দোষ? কি কার দোষ? এজন্য হাকিমুল উম্মত বলেন, হযরত মুজাদ্দিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত সাবানা আল্লাহ আমার কথা তিনি বলেন, কোন মুমিন গুনাহ করতে পারে লেকিন গুনাহর উপরে জমতে পারে না। ইহুদি গুনাহ করে গুনাহর উপরে জমে থাকে, নাসারা গুনাহ করে গুনাহর উপরে জমে থাকে, হিন্দু গুনাহ করে জমে থাকে, মুমিন গুনাহ করে জমে না। গুনাহ হইতে পারে, করতে পারে, সাথে সাথে মুছে দেয়। সাথে সাথে কি বলেন? তাহলে মুসুনি আছে না নাই আমাদের কাছে? সর্বপ্রথম মুসুনি, গুনাহ মুসুনির প্রথম হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।